সুপ্রভাত বন্ধুরা, সুস্থ থাকতে হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডাক্তার শুভ্রা চালকি। আজকে আপনাদের সাথে আলোচনা করব সিজিজিয়াম জ্যাম্বুলিনাম এই মাদার টিনচারটা নিয়ে। সিজিজিয়াম জ্যাম্বুলিনাম মাদার টিনচারটা আমাদের সুগারের জন্য বিশেষভাবে কাজে লাগে, কিন্তু সুগার ছাড়াও অন্যান্য কারণেও কিন্তু এটা ব্যবহার করা হয়। আজকে কথা বলবো সেসব কিছু। এই যে দেখছেন মেডিসিনটা, এটা সোয়াব কোম্পানির সিজিজিয়াম জ্যাম্বুলিনাম। এটা রেকোয়েগের সিজিজিয়াম জ্যাম্বুলিনাম। এবং এটা এসবিএল এর সিজিজিয়াম জ্যাম্বুলিনাম। মেডিসিনের কোম্পানি আলাদা, কিন্তু মেডিসিন কিন্তু তিনটেই এক। আপনি যে কোনো কোম্পানির সিজিজিয়াম ব্যবহার করতে পারেন, কাজ কিন্তু সবকটারই ভালো, মোরালিস ভালো। যদি কোনো রকম মিক্সড এতে না হয়ে থাকে তাহলে কিন্তু সিলফাইল আপনি ব্যবহার করলে ভালো কাজ পাবেন। এবার চলুন দেখে নিই আপনার কি কি সিমটমের জন্য আপনি সিজিজিয়াম জ্যাম্বুলিনাম ইউজ করবেন। সুস্থ থাকতে হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি ডাক্তার শুভ্রা চালকি। আশা করছি সবাই খুব ভালো আছেন এবং হোমিওপ্যাথির সাথে আছেন। আপনাদের সুগারের জন্য সিজিজিয়াম জ্যাম্বুলিনামের কি সিমটমে আপনার মেডিসিন ব্যবহার করবেন সে তো বলবই। তার আগে বলি, যদি আপনি আমার সাথে দেখানোর জন্য কোনো রকম অ্যাপয়েন্টমেন্ট করতে চান তাহলে নিচে দেওয়া ফোন নাম্বারে আপনি ফোন করতে পারেন, অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। এছাড়াও আপনি যদি আমাকে মেল করেন আপনার সমস্যা জানিয়ে, আমি তাহলে মেল কিন্তু আপনার রিপ্লাই করব। আর তার সাথে সাথে আপনি যদি এই চ্যানেলে সাবস্ক্রাইবার হন, তার ছবি যদি পাঠান, সেক্ষেত্রে কিন্তু আপনার কনসালটেশনটা ফ্রি হয়ে যাবে। তাহলে চলুন দেখে নিই সিজিজিয়াম জ্যাম্বুলিনাম মেডিসিন আপনি কি সিমটমের জন্য ব্যবহার করবেন। প্রথমত, সিজিজিয়াম জ্যাম্বুলিনাম মেডিসিনটা কালো জামের বীজ থেকে তৈরি হয়। কালো জামের বীজ, কালো জামের বৈজ্ঞানিক নাম হচ্ছে সিজিজিয়াম কিউমিন। এটা মাইটেসি পরিবারের অন্তর্ভুক্ত একটি গাছ, যেটা থেকে আমরা এই কালো জামটা পাই এবং তার সিড থেকে সিজিজিয়াম মেডিসিনটা তৈরি করা হয়। এটা ব্লাড সুগারের জন্য একটা অনবদ্য মেডিসিন। ইউরিন সুগারের ক্ষেত্রে সিজিজিয়াম জ্যাম্বুলিনামের কিন্তু কাজ ভীষণ মার্কেবল। আপনি ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটি যদি বেশি হয়ে থাকে সেক্ষেত্রে সিজিজিয়াম জ্যাম্বুলিনাম ইউজ করলে কমবে, স্পেসিফিক গ্র্যাভিটি কমবে, ইউরিনের সুগার কন্ট্রোল করবে। ইউরিনের সুগারের থ্রেশহোল্ড ভ্যালু কিন্তু 180। সেখানে কিন্তু আপনার তাহলে সুগারটার লেভেলটা অনেকটাই কমে যাবে। দেখবেন ব্লাড সুগার কমবে, তার সাথে সাথে ইউরিন সুগারটাও কিন্তু কমবে। এছাড়া আপনার যদি সিমটম অনুযায়ী আপনার যদি প্রচুর ইউরিন পাস হয়, খুব জল তেষ্টা আপনার আছে এবং তার সাথে সাথে রোগা হয়ে যাওয়ার প্রবণতা আছে, দুর্বলতা ভীষণ বেশি আছে, এসবের ক্ষেত্রে কিন্তু সিজিজিয়াম জ্যাম্বুলিনাম ভালো কাজ করে। তার সাথে সাথে স্কিনের ওপরে সিজিজিয়াম জ্যাম্বুলিনামও ভালো কাজ করে। স্কিনের ওপর মানে শরীরের উপর ভাগে যদি কোনো রকম আপনার দেখা যাচ্ছে যে ঘামাচি হয়েছে, গরমকালে ঘামাচি হয়েছে উপরিভাগে, সেখানে কিন্তু সিজিজিয়াম জ্যাম্বুলিনাম আপনি খেতে পারেন এবং তার সাথে সাথে আপনি কিন্তু এক্সটার্নাল লাগাতেও পারেন, তাহলেও ভালো উপকার পাবেন। কিন্তু তার সিমটম কি হবে? প্রচণ্ড চুলকানি থাকবে, কিছুতেই চুলকানিটা কমছে না, আরাম পাচ্ছেন না, এরকম সিমটম থাকতে হবে। যদি আপনার ঘামাচি হয়নি, এমনি লাল লাল দানা দানা হয়েছে কিন্তু তাতে অসহ্য চুলকানি ভয়ানক, তার সাথে সাথে জল তেষ্টা আছে, রোগা হয়ে যাচ্ছেন, চুলকানি কিছুতেই আরাম হচ্ছে না, দুর্বলতা বেশি আছে, এসব ক্ষেত্রেও কিন্তু আপনি সিজিজিয়াম জ্যাম্বুলিনাম ব্যবহার করতে পারেন, খেতে পারেন, তার সাথে সাথে লাগাতেও পারেন, লাগালেও ভালো ফল পাওয়া যাবে। আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন আর হোমিওপ্যাথির সাথে থাকুন। আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নমস্কার, ধন্যবাদ।